আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি বেবি ফ্রক। তো দেখুন এটা কিন্তু বডির কাপড়। তো বডির কাপড়ের জন্য আমি লম্বার মাপটা নিয়েছি এখানে 11 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? আর বডির মাপ নিয়েছি এখানে 6.5 ইঞ্চি। এটা আমি 26 ইঞ্চি বডির জন্য তৈরি করব। এজন্য আর এক্সট্রা করে 1 ইঞ্চি নিয়েছি। আর গলা সহ কাঁধের মাপটা নিয়েছি এখানে 6 ইঞ্চি পরিমাণ। আর আরমোলটা নিয়েছি এখানে 4.5 ইঞ্চি। ঠিক আছে? এটা কিন্তু আমি 8 বছরের বেবির জন্য তৈরি করেছি। আর এটা আমি আমব্রেলা ফ্রক কাটিং করেছি। এজন্য আর আলাদা করে ভিডিও করে নিই, কারণ এটা সচরাচর সবাই পারে। ঠিক আছে? তো দেখুন এখান থেকে আমি কাপড়টা এবার আলাদা করে নিয়েছি। ঠিক আছে? এবার এই যে আমি বডির কাপড়টা এই যে নিচের ঝুলের কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নেব। কোমরের সাথে অ্যাডজাস্ট করে এটাকে সেলাই করে নেব। ঠিক আছে? তো দেখুন এই যে এটার উপর একটা রেখে কিন্তু আমি একটা সিলি দিয়ে এটাকে আটকে নিয়েছি। আর এটার উপরে একটা চাপ সিলি দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? আর এটা কিন্তু এই ফ্রকটি কাটিং করা অনেকটাই সহজ। তার জন্য কিন্তু আমি আলাদা করে আর কাটিংটা করিনি। ঠিক আছে? তো দেখুন এবার এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। এটা আমি কলার দিয়ে তৈরি করেছি। ফ্রকটি কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে। তার জন্য এটা ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই। তো দেখুন এখানে কিন্তু মানে ডাবল সিলিটা দিলে দেখতে অনেকটা ভালো লাগে। তো দেখুন আমি এটার উপরে ২ টা সিলি করে নিয়েছি। ঠিক আছে? তো এবার এই যে দেখুন মানে এভাবে করে কিন্তু আমি আরেকটা পার্টও তৈরি করে নিয়েছি। তো এভাবে রেখে দেন তারপরে যে এটাকে সেলাই করে নিতে হবে। তো আমি কিন্তু গলাটা কাটিং করিনি। ঠিক আছে? তো যেহেতু এটা কলার দিয়ে তৈরি করব, তার জন্য কিন্তু আমি এখানে এই যে গলার মাপটা নিয়েছি ২ ইঞ্চি আর লম্বার মাপটা এখানে নিব ৩ ইঞ্চি পরিমাণ। এটা কিন্তু গলার সাথে অ্যাডজাস্ট হবে। তো ৩ ইঞ্চি দিয়ে কিন্তু গলার সাথে মানে ঠিকঠাক মতো মাপটা হবে। তো দেখুন এভাবে করেই কিন্তু এটাকে আমি রাউন্ড করে কাটিংটা করে নেব। ঠিক আছে? একটু হালকা করে রাউন্ড করে নিতে হবে, তাহলে কিন্তু গলাটা খুব সুন্দরভাবে রাউন্ড দিয়ে বসে থাকবে। ঠিক আছে? তো এভাবে করেই কিন্তু দেখুন এটা কাটিং করে নিয়েছি। আর এটা কিন্তু এখানে যে গলার মাপটা মানে যেহেতু একটা ফিতা দিয়ে তৈরি হবে আর এটা গলার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, এজন্য গলার মাপটা নিয়েছি এখানে 3.5 ইঞ্চি। ঠিক আছে? তো এবার দেখুন এখানে আমি একটু দাগ টেনে নিয়েছি। তো এবার দেখুন এই যে এই দাগের উপর আমি একটা ফিতা তৈরি করে নিয়েছি। এটাকে আমি যে দড়ি ফিতা তৈরি করে নিয়েছি আরকি একটা সুই দিয়ে। তো এভাবে করে একটু আটকে নেব এটা। একটু মানে যাতে সেলাইয়ের কাপড় রেখে 1/2 ইঞ্চি পরিমাণ, যাতে কলারটা সেলাই করতে অসুবিধা না হয়, এজন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর এটার উপরেই কিন্তু আমি যে ফিতাটা বসিয়ে এটাকে একটা বোতাম ঘর তৈরি করে নেব আরকি। ঠিক আছে? তো এভাবে করে কিন্তু আমি এটা সেলাই করে নেব। তো দেখুন এভাবে করে কিন্তু আমি যেটা সেলাই করে নিচ্ছি। এবার আমি কেঁচি দিয়ে হালকা করে একটু কেটে নেব। ঠিক আছে? তো এই যে ২ পাশের কর্নারে হালকা করে একটু কেটে নিলে কিন্তু এটাকে উল্টালে তারপর ফিনিশিংটা অনেকটা ভালো আসবে। ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু এখন হালকা করে একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এটা নখ দিয়ে ভালো করে উল্টো পাশে নিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা খুব সুন্দর করে বসে যাবে। ঠিক আছে? তো দেখুন এই যে এভাবে করেই কিন্তু এটাকে আম সে মানে ফিনিশিংটা ভালো করে দিতে হবে। তো ভালো করে ফিনিশিং দিয়ে এবারে যে অল্প একটু পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে তারপর আমি এটাকে ঘুরিয়ে সেলাই করে নেব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো দেখুন এভাবে করে কিন্তু আমি সিলি করে আটকে নিয়েছি। ঠিক আছে? তো এই যে এখানে একটু কাপড় বাড়তি আছে, তো এবার এটা আমি কেঁচি দিয়ে কেটে নেব। দেখুন এভাবে করে কিন্তু এটা সেলাই করে নিয়েছি। এবার এই যে ২ টা একসাথে করে আমি এই যে কাঁধের অংশটা সেলাই করে নেব। আর এই ফ্রকটা তৈরি করতে কিন্তু অনেকটা কঠিন তেমন না। আর কলারটাও কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। ঠিক আছে? একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন। আর অবশ্যই টেনে, টেনে দেখবেন না। টেনে, টেনে দেখলে কিন্তু যে মানে ভালো করে শিখতে পারবেন না। যদি শিখার আগ্রহ থাকে তাহলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। তো দেখুন এটা ওই পর্যন্ত আমার সেলাই করা হয়ে গেছে। এবারে যে আমি হাতাটা সেলাই করে নেব। তো হাতাটা সেলাই করার জন্য দেখুন আমি যেখানে হাতার মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিয়েছি। তো হাতার কাপড়টা এখানে 4.5 ইঞ্চি আছে আর লম্বা মানে কাপড় অনুযায়ী দিতে হবে। তো এই কাপড়টার লম্বা কিন্তু আমার এখানে 20 ইঞ্চি আছে।
ঠিক আছে? তার জন্য আমার এখানে কিন্তু অনেকগুলো কুচি উঠবে, ঠিক আছে? তো দেখুন এভাবে করে কিন্তু আমি অনেকটা ঘন করে কুচিটা তুলে নিয়েছি, ঠিক আছে? তো দেখুন এটা কিন্তু আমার হাতার মোহরে হবে। তো এবার এই যে হাতার মোহরটা হবে, তো এটার সাথে কিন্তু আমি এই যে পাইপিং করব। তো এখানে আমি যে এটার উপরে রেখে দেন পাইপিংয়ের কাপড়টা সেলাই করে নেব, ঠিক আছে? তো দেখুন এই যেভাবে করে অনেকে আছে না এই পাইপিংটা একটু চড়া করে দেয়, আবার অনেকে চিকন করে দেয়। এটা কিন্তু মানে আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়া যাবে। তো এখানে আমি কিন্তু আরেকটু কাপড়টা কেটে নেব, যেহেতু এটা অনেকটা চড়া হয়ে যায়, তার জন্য এখান থেকে একটু কেটে ছোট করে নেব। তো দেখুন এখানে একটা ভাঁজ দিয়ে তারপর এটার উপর একটা চাপ সেলাই দিয়ে আটকে নিতে হবে, ঠিক আছে? আর যদি আরেকটু বড় করে দিতে চান তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। তো এটা কিন্তু আমি একটু চিকন করে দিয়েছি দেখুন পাইপিনের মতো। তো এবার এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিলেই কিন্তু আমার এই যে হাতাটা হয়ে যাবে, ঠিক আছে? তারপর এই যে এ এপাশে মানে কাঁধের অংশে আরকি, তো এখান থেকে কিন্তু আমার কুচিটা তুলে নিতে হবে, ঠিক আছে? যেই কাপড়ের কুচি অনুযায়ী কিন্তু আমি সবগুলো কুচি তুলে নেব, ঠিক আছে? তো দেখুন এই যে এভাবে করে কিন্তু আমি এটাকে উল্টো পাশ থেকে কিন্তু কুচিটা তুলে নিয়েছি, যাতে একটু বেঁকা করে আসে আরকি, মানে একেবারে সোজা সাপটা দিইনি, তাহলে দেখতে হাতাটা আরেকটু বেশি ভালো লাগবে আরকি। তার হাতাটা কিন্তু অনেকটা ফুলে থাকবে, ঠিক আছে? যেহেতু এটা সুতি কাপড়, তার জন্য কিন্তু আমি এভাবেই কিন্তু হাতাটা উল্টো পাশ থেকে কুচিটা তুলে নিয়েছি, ঠিক আছে? এভাবে তুলে নিলে কিন্তু হাতাটা অনেকটা ফুলে থাকে আর দেখতেও অনেকটা ভালো লাগে। তো দেখুন এই যে এভাবে করে আমি হাতার কাপড়টা সেলাই করে নিয়েছি, ঠিক আছে? তো দেখুন এটা কিন্তু অনেকগুলো কুচি হয়েছে, ঠিক আছে? আসলে জানি না, তবে আমি অনেকদিন মানে ঠিকমতো ভয়েস দেওয়া হয় না তো। তার জন্য যেন মনে হচ্ছে যে কণ্ঠ মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে। আসলে ভয়েসে কেমন যেন কণ্ঠটা আসতেছে। তো আর কি করার, তো এভাবে করে কিন্তু আমি ২ টা হাতাই তৈরি করে নিয়েছি, ঠিক আছে? তো দেখুন এই যে এখানে আমি ২ টা ফিতা তৈরি করে নিয়েছি। তো এটা ফিতা সেলাই করে নেব, ঠিক আছে? এটার একটা উপরে রেখে দেন আরেকটা তারপর ফিতাটা দিয়ে সেলাই করে নেব। তো এভাবে করে কিন্তু ২ টা সাইডে সেলাই করে নেব, ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাইটা দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি সেলাইটা করে নিয়েছি। এবার এই যে আমি হাতাটা সেলাই করে নেব। তো এই যে হাতার মাপ অনুযায়ী কিন্তু আমি এটা সেলাই করে নেব। এই হাতাটা কিন্তু মানে যদি এবারে একবারে টাইট ফিট না হয়ে একেবারে পারফেক্ট হয়, তাহলে কিন্তু মাপ অনুযায়ী নিলে কিন্তু এটা মানে হাতাটা যাতে হাতের সাথে যদি অ্যাডজাস্ট হয়ে থাকে তাহলে অনেকটা ভালো লাগে। তো আমি কিন্তু অ্যাডজাস্ট করে এটা সেলাই করে নিয়েছি। দেখুন এই যে ভিতরে হাতাটা দিয়ে কিন্তু এভাবে কিন্তু খুব সহজেই হাতাটা তৈরি করা যায়, ঠিক আছে? তো এভাবে করে যে ভেতরে দিয়ে কিন্তু আমি হাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব। এভাবে করে কিন্তু আমি ২ টা হাতায় সেলাই করে নেব, ঠিক আছে? তো দেখুন এভাবে করে কিন্তু আমি হাতায়ও ডাবল সেলাইটা দিয়ে নিছি। তো একই নিয়মে কিন্তু আমি ২ টা হাতায় সেলাই করে নেব, ঠিক আছে? তো দেখুন আমার কিন্তু এই যে হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে নিচের অংশটা একটু চিকন করে ভেঙে তারপর এটাকে সেলাই করে নেব। তো এবার আমি যে কলারের জন্য মাপ নিব। তো কলারের জন্য মাপ নিলে কিন্তু এভাবে ফিতা দিয়ে ভালো করে মানে টেনে, টেনে মাপটা নিতে হবে। তাহলে কিন্তু কলারটা বড় ছোট হবে না। একেবারে পারফেক্ট মাপ হবে। তো দেখুন আমার ১৩ ইঞ্চি হয়েছে, ঠিক আছে? তো এবারে যে আমি একটা কলারের কাপড় কেটে নিয়েছি, দেখুন এই যে বক্রমটা, এটা কিন্তু আমি শক্ত বক্রম দিয়েছি, তাহলে কিন্তু কলারটাও অনেকটা মানে ভালো করে বসে থাকবে আর কি। আর নর্মাল দিয়ে দিলে কিন্তু দেখতে একটা বেশি ভালো লাগে না। তো দেখুন এই যে এবারে যে আমি এই যে উম ৬.৫ ইঞ্চি মাপটা নিয়েছি, ঠিক আছে? তো ৬.৫ ইঞ্চিতে আমার কিন্তু ১.৫ ইঞ্চি কলার মাপটা চলে এসেছে। এটা ডাবল করে নিয়েছি। তো এবার আমি একটু রাউন্ড করে কলারটা কাটিং করে নেব। সাধারণত কলার আমরা যেভাবে কাটিং করি, এটা কিন্তু একই নিয়মে কাটিংটা করে নিতে হবে। ঠিক আছে? তো দেখুন এই যে এবার কিন্তু আমি যে এখানে যে সিলি দিয়ে আটকে নিয়েছি, এবার আমি সিলিটা খুলে নেব। ঠিক আছে? সেটা খুলে নিলে
তারপর এভাবে সেলাই করলে কিন্তু আর মানে কলার বড় ছোট হয় না, ঠিক আছে, একেবারে মাপ অনুযায়ী হয়। তো দেখুন এবারে যেখানে সুতা আছে সুতাগুলো আমি ফেলে দেবো। এবারে যে কলারের জন্য কাপড় নিয়েছি কাপড়টা কলার উপর রেখে তারপর এটা সেলাই করে নেব। অনেক কাপড় আছে কলার তৈরি করতে পারে না। এই নিয়মটা ফলো করলে আপনারাও কিন্তু খুব সহজেই কলার তৈরি করা শিখে যাবেন। আর কিভাবে লাগানো যায় এটাও কিন্তু এখন দেখে নেবেন আরকি। তো ভিডিওটা কিন্তু টানবেন না, ঠিক আছে? না টানলে কিন্তু আপনারা মানে পুরোটা শিখে নিতে পারবেন, ঠিক আছে? আর এটা তৈরি করার পরে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে। এটা কিন্তু আমি মানে স্কুল ড্রেস আরকি। তো স্কুল ড্রেসের জন্য এভাবে করে কলার দিয়ে তৈরি করেছি, ঠিক আছে? তো কিন্তু আমি কিন্তু একসাথে ২ টা ফ্রক তৈরি করেছি, ঠিক আছে? তো এবার এই যে হালকা করে এটা কেচি দিয়ে কেটে নেব, ঠিক আছে? তো এভাবে কেটে নিলে কিন্তু ফিনিশিংটা অনেকটা ভালো আসে। আর খুব সহজেই কিন্তু এটা মানে এটা কিন্তু আয়রন ছাড়াও এভাবে সেলাই করা যায়, ঠিক আছে? আর ফিনিশিংটাও ভালোই আসে। তো দেখুন এই যে এভাবে করে এটা আমি একটা হুক দিয়ে কিন্তু ভিতরের কোণাগুলো উঠিয়ে নিয়েছি। তো এবার এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমি হয়তো ভালো বোঝাতে পারি না, তবে চেষ্টা করি ভালো করে বোঝানোর জন্য। আর যদি এখানে কোনো রকম ভুল ত্রুটি হয়, অবশ্যই আপনারা কমেন্টে বলে দেবেন, ঠিক আছে? আমি নেক্সট টাইম এটাকে শুধরে নেব, ঠিক আছে? তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে। চাইলে আপনারা এখান থেকে কিন্তু ঘুরে আমার সবগুলো ভিডিও দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এভাবে করে আমি এটা সেলাই করে নিয়েছি। এবারে যে আমি সাইডে একটু কেটে নিয়েছি। এবার ২ ভাঁজ করে মাঝখান থেকে এটা কেটে চিহ্ন করে নেব যাতে কলারটা মানে ঠিকঠাক মতো বসানো যায়। এবার এই যে কলারের কাপড়ের সাথেও কিন্তু এটা কাটিং করে নিতে হবে। তো এখান থেকে আমি হালকা করে একটু রাউন্ড করে নিয়েছি। মানে 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি, ঠিক আছে? এই 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু আমি তখন কাটি নাই। আমি তৈরি করার পরে এখন কাটতেছি, ঠিক আছে? তো দেখুন এই যে এভাবে করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা না কাটলেও হবে এটা। তবে 1/2 ইঞ্চি পরিমাণ কাটলে কিন্তু কলারের রাউন্ডটা সুন্দর হয়। এভাবে করে অবশ্যই এই 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন। ঠিক আছে? তো দেখুন এই যে মাঝখানে এই যে ২ টা চিহ্ন করে কিন্তু এটাকে বসিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একেবারে পারফেক্ট কলার হবে। তো এই যে এবার এই পাশ থেকে এটাকে সেলাই করে আটকে নেব। আর এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন এটা আমি সেলাই করে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পরে এবার এই যে এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে এই যে এই কাপড়টা ভিতরে দিয়ে তারপর এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। ঠিক আছে? তো দেখুন এই যে এটার উপরে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। ঠিক আছে? তাহলে এভাবে করেই কিন্তু মানে খুব সহজেই কলার সেলাই করা যায়। কলার দিয়ে ফ্রক সেলাই করা যায় দেখুন। তো দেখুন এখানে এই পাশেও কিন্তু একটা সিলি করে নিয়েছি। আসলে কলারের পাশে কিন্তু ডাবল সিলিটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে? তো দেখুন এটা কিন্তু খুব সহজেই তৈরি করা হয়েছে। আর এই যে ফিতাটা দিয়ে এভাবে বেঁধে নিলে কিন্তু একেবারে কলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে গলাটা আরকি। তো দেখুন এই যে এটা সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে ২ টা ফুল তৈরি করে নেব।